আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে স্পেশাল একটা ভর্তা নিয়ে। প্রথমে আমি কয়েক টুকরো রসুনের কোয়া ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি আর 4 পিস শুকনো মরিচ ভেজে নেব। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 পিস টমেটো কেটে নিয়েছি, ওগুলো আমি এখন ভেজে নেব। আর মিষ্টি কুমড়া কয়েক পিস নিয়েছি, এখন আমি মিষ্টিগুলো একসাথে ভেজে নেব। আমার মিষ্টি কুমড়াগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি 2 পিস বেগুন ভেজে নেব। বেগুনগুলোতে আমি কোনো প্রকার লবণ ইউজ করিনি, শুধুমাত্র হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমি ভর্তার মধ্যে লবণ দিয়ে দেব। এখন আমি ভাজা মরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মরিচ আর পেঁয়াজগুলো আমি একসাথে ভালো করে মেখে নেব, কারণ কাঁচা পেঁয়াজ ভর্তার জন্য অনেক সুন্দর ফ্লেভার নিয়ে আসে। আমার প্রায় মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে একসাথে করে ভালো করে আবার মেখে নেব। আস্তে আস্তে রসুনগুলাকে আমি ভেঙে নেব, ভেঙে তারপর মাখিয়ে নেব। পেঁয়াজের সাথে এখন আমার ভাজা টমেটোগুলাকে মেখে নেব, তার জন্য আমি টমেটোর উপরে চামড়াগুলাকে উঠিয়ে নেব। বেগুনের উপরে যে চামড়াগুলো আছে ওগুলো আমি ছাড়িয়ে নেব, কারণ ভর্তা মাখানোর সময় যখন এই চামড়াগুলো থেকে যায় তখন দেখতেও কেমন একটা জানি লাগে। একসাথে আমি সবগুলা মিষ্টি কুমড়া দিয়ে আমি ভালো করে ভর্তাটাকে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে কিছু ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে কিছু কাঁচা সরিষার তেল ব্যবহার করব, কারণ ভর্তার মধ্যে যদি কাঁচা সরিষার তেল দেওয়া হয় তাহলে সরিষার তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ ওইটাতে ভর্তার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তাই যত কিছু ভাজা হোক না কেন ভর্তা মাখানোর সময় একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করতে হয়। ব্যবহার করলে ভর্তাটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমার প্রায় ভর্তা মাখানো শেষ। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে, একবার ট্রাই করে দেখবেন।